হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিশুস ক্রিয়েশন। বেশ কিছুদিনের বিরতি শেষে আবারও হাজির হলাম নতুন ভিডিওতে। ফ্রেশ আনারস 4 টাকা করে পিস, মাত্র 4 টাকা। এই আনারসগুলো যখন বাজারে যায়, ঢাকার বাজারে, চট্টগ্রামের বাজারে, তখন এগুলোর দাম হয়ে যায় একটা 15 টাকা 20 টাকা করে। কিছুদিন আগে কনকনে শীত আর ঘন কুয়াশার চাদর জড়িয়ে গিয়েছিলাম রাঙামাটির অদূরে কুতুবছড়ি বাজারে। কুতুবছড়ি রাঙামাটি সদর উপজেলাধীন একটি ইউনিয়ন, যেখানে প্রতি রবিবার সাপ্তাহিক হাট বসে, যে হাটের বয়স 60 বছরেরও বেশি। আজ মিশুস ক্রিয়েশনের দর্শকদের জন্য থাকছে 60 বছর বয়সী এক পাহাড়ি হাটের ইতিকথা। তাহলে চলুন শুরু করা যাক। রাঙামাটি থেকে সকাল 6টায় বাইকে রওনা করলাম দুজন। আমার সফরসঙ্গী মাছরাঙা টিভির সাংবাদিক শঙ্কর হোরদাদা। রাঙামাটিতে খুব বেশি কুয়াশা চোখে পড়ল না, কিন্তু মানিকছড়ি পেরোতেই কুয়াশার আধিক্য বাড়তে শুরু করলো। বলে রাখা ভালো, রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়ি থেকে খাগড়াছড়ির দিকে একটি রাস্তা চলে গেছে। এখন যে সড়কটি দেখতে পাচ্ছেন সেটি রাঙামাটি খাগড়াছড়ি সড়ক। এই সড়কের মাঝখানেই কুতুবছড়ি বাজার অবস্থিত। কুয়াশার পরিমাণ এত বেশি ছিল যে সামনে দৃষ্টিসীমা বেশ কম ছিল, তাই গাড়ির স্পিডও খুব বেশি বাড়াতে পারছিলাম না। ক্যামেরার লেন্সেও বেশ কুয়াশা জমে গিয়েছিল। এত ভয়ঙ্কর কুয়াশায় ড্রাইভ করার অভিজ্ঞতা এই প্রথম। এভাবেই কুয়াশা ঘেরা পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম গন্তব্য কুতুবছড়ি বাজারে। বাজার তখন ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। দূর থেকে আসা ব্যাপারীরা তাদের ক্রয়কৃত পণ্য গাড়ি ভর্তি করতে ব্যস্ত। তখন আস্তে আস্তে বাজারের ভেতরের দিকে রওনা করলাম। পথের দুপাশে বিক্রেতাদের শাড়ি চোখে পড়ল। আমরা এখন চলে এসেছি কুতুবছড়ি বাজারে। আসলে শীতের এই সকালে প্রচণ্ড কুয়াশা। আসলে রাঙামাটিতে এত কুয়াশা নেই, যে পরিমাণ কুয়াশা আসলে এখানে আছে, মানে এটা অভাবনীয়, অকল্পনীয়। আমার কাছে খুবই অবাক লাগছে যে এখানে এত কুয়াশা হতে পারে এবং এত ঠান্ডা, মানে বোঝাই যাচ্ছে না। কিছু দূর এগোতেই চোখে পড়ল শীতকালীন পিঠা বিক্রি হচ্ছে। পিঠা খাওয়ার পাশাপাশি চুলার আগুনে নিজেদের একটু উষ্ণ করে নেওয়ার চেষ্টাও চলছে। শীত প্রচুর পড়ছে আজকে, মানে অন্য সময় আজকে বেশি পড়ছে আর কি, বুঝেন না? এই শীতের জ্বালায় আমরা এখানে, আমার দিদি বাবা পিঠা বিক্রি করে, এই প্রতিদিন এখানে আগুনের মাইনে একটু তাপ নিলে ভালো হয় আর কি। ভালো হয়, এখনকার দিনে একটু শীত বেশি পড়তেছে তো এই জন্য একটু পিঠা চলে বেশি। যে আমার এখানে সকালে শীত বেশি তো এই জন্য লোকজন বেশি আসতেছে, পিঠা বেশি চলতেছে। কুতুবছড়ি বাজার মূলত পাইকারি বাজার। পাহাড়ি উৎপাদিত বিভিন্ন ফ্রেশ সবজি ও মশলা বিক্রেতারা বিক্রি করার জন্য এই হাটে নিয়ে আসেন। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন এইসব পণ্য পাইকারি দরে কিনে নিয়ে যেতে। তবে চোখে পড়ল আদা, হলুদ ও কলা ক্রেতা বিক্রেতাই বেশি। কথা বলার সুযোগ হলো কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে। কুতুবছড়ি বাজার তো ভাই অনেক বিশাল বাজার, এখানে অনেক পণ্য পাওয়া যায়। এখানে আদা, হলদি, কাঁচা বাজার, গরু, ছাগল, এগুলো প্রচুর পরিমাণ বাজারে মালপত্র উঠে। আর মানে ব্যাপারীরা খুব দূর দূরান্ত থেকে চলে আসে, ঢাকা থেকে, চিটাং থেকে, কুমিল্লা থেকে, সব জায়গা থেকে এখানে ব্যবসায়ীরা আসে। এটা অনেক বড় বাজার, কুতুবছড়ি বাজার। আমরা অনেক ব্যাপারী আসছি রাঙ্গুনিয়া থেকে, আড়াদারি থেকে, তারপরে রওজন থেকে। মানে এই আপনাদের আদা মানে আজকে বেচা যাইতেছে যে এখানে 4,000 টাকা মন। হলুদ বেচা কিনে হইতেছে নতুনটা 8,000, 8,500, আর পুরান হলুদ যাচ্ছে 10,000, 10,500। এটা কুতুবছড়ি বাজারটা অনেক বড় বাজার, অনেক লোক আসে এখানে, অনেক বেচা বিক্রি হয়। হলুদ কমছে জন্য ওরকম, মানে যদি কিছু পরপর হতো, হলুদের যদি পরপর হতো আরো দাম ভালো হতো। বাজারে আনছি আমি আদা বিক্রি করতে দেখেছি 80 থেকে 90 টাকা এরকম বিক্রি হয়। পরিমাণ একটু বেশি দাম নাই। অতীত তো মনে করেন বহুত
আদা দাম ছিল 4,000-5,000 বিক্রি করা হয়েছে। এখন বর্তমানে বছরে 70 আছে 93 আদা বিক্রি করা হয় কেজি। কুতুবছড়ি বাজারে ঘুরছি। কুতুবছড়ি বাজারে দেখার চেষ্টা করছি, আসলে বাজারটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। যদিও আমার বাসার খুব কাছে, কিন্তু খুব কাছে বলবো না, যদিও আমার বাসা থেকে আসলে 30-35 কিলোমিটার দূরত্বে এই বাজার, কিন্তু আসলে আগে কখনো এইভাবে এই বাজার এক্সপ্লোর করার জন্য আসা হয়নি। তো প্রথমবারের মতো এসেছি, বাজার ঘুরে দেখছি এখানকার জীবনযাত্রা, এখানকার মানুষের এই বাজারকে নিয়ে মানুষের মতামত, সেগুলো জানার চেষ্টা করছি এবং পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি রাঙামাটির ঐতিহ্যবাহী কুতুবছড়ি বাজার। আদা হলুদের বাজার দেখা শেষ করে অগ্রসর হলাম সামনের দিকে। অগ্রসর হতেই চোখে পড়ল কলা, আনারস, সুপারি, মুরগি সহ আরও কিছু পণ্য বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন পাহাড়ি নারীরা। চলছে বিকিকিনি। পাহাড়ে সারা বছরই কলা, আনারস উৎপাদন হয়, আর এখানকার ফলমূলগুলো ভেজাল মুক্ত হওয়াতে এদের সুখ্যাতি রয়েছে সারা দেশ জুড়ে। শীতের মৌসুম হওয়াতে প্রচুর ভিড় চোখে পড়ল শীতবস্ত্রের দোকানে। পাহাড়ে শীতের তীব্রতা এমনিতেই বেশি, তাই শীত থেকে রক্ষা পেতে নিজেদের পছন্দের গরম কাপড় কেনার চেষ্টা পাহাড়িদের। চলছে দরাদরিও। সড়কের পাশের বাজার থেকে এবার কুতুবছড়ি বাজারের দিকে আমরা। কুতুবছড়ির যে স্থায়ী বাজার, সেটি মূল সড়ক থেকে কিছুটা উপরে অবস্থিত। এবার সেদিকেই যাচ্ছি। যাওয়ার পথে কথা হলো এই আনারস বিক্রেতার সাথে। দাদা, আনারস কত? আনারস তো আজও বেশি না, বিক্রি করি না। হ্যাঁ, আমি তো 6 টাকা করে বলছি। পিস পিস এক পিস 6 টাকা। আনারস এক পিস 6 টাকা করে। পাহাড়ের একদম তাজা তাজা আনারস। আনারস পাই না, পাহাড়ের তাজা তাজা আনারস দেখেন, একদম ফ্রেশ আনারস। 4 টাকা করে পিস, মাত্র 4 টাকা। এই আনারস গুলো যখন বাজারে যায়, ঢাকার বাজারে, চট্টগ্রামের বাজারে, তখন এগুলোর দাম হয়ে যায় একটা 15 টাকা 20 টাকা করে। তো এই হচ্ছে রাঙামাটি বাজারের সুবিধা। পাইকারি বাজারগুলোতে সুবিধা, এখানে অল্প দামে আপনি অনেক ভালো ভালো জিনিস পাবেন। যাচ্ছি কুতুবছড়ি মূল বাজারে, যেটি রাঙামাটি খাগড়াছড়ি সড়কের পাশেই একটু উপরে অবস্থিত। এখানের ভিড়ভাট্টা নিচের বাজারের চেয়ে অনেক বেশি, কারণ এখানে খুচরা বেচা বিক্রি হয়। বাজারে তিল ধারণের ঠাঁই নেই। বাজারে এসে চোখে পড়ল হরেক রকমের তাজা শাকসবজি, হাঁস মুরগি সহ নানা কিছু। এগুলো পানি রাখার মাটির পাত্র। পাহাড়িরা ঘরে পানির জগ হিসেবে ব্যবহার করে। রয়েছে পাহাড়িদের ঐতিহ্যবাহী পিনন হাদিও। এখানে আরও চোখে পড়ে নানান পদের শুটকি। এসব শুটকির বেশিরভাগই পাহাড়িদের বানানো। বাজার জুড়ে চলছে বেচা বিক্রি, হাকডাক। কথা হলো এই বিক্রেতার সাথে। কুচু, আলু, লাউ, থকথবা, রে শাক, মূলা শাক, সিম, ধানবায়াত। আলু হলতে 100, থকথবা 10 টাকা, মূলা শাক 20 টাকা, সুমি 50 টাকা, এবার লাউ 50। উপরের বাজার থেকে ধীরে ধীরে নিচে মূল রাস্তার দিকে আমরা। বাজার প্রায় শেষের দিকে, আমাদেরও যাওয়ার সময় হয়ে এলো।
বাজার থেকে নেমে এই ভদ্রমহিলার কাছ থেকে পিঠার স্বাদ গ্রহণ করলাম। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা মনটাই ভালো করে দিল। এবার ঘরে ফেরার পালা। কুয়াশাকে সঙ্গী করে আবারও রওনা করলাম রাঙামাটির দিকে। দর্শক, আজ এটুকুই। পরবর্তীতে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো স্থান নিয়ে হাজির হব আপনাদের সামনে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিশুস ক্রিয়েশনের সাথেই থাকুন। আর নিত্য নতুন ব্লগ ও ট্রেডিশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। টাটা।